আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে Haylou RS3 এই স্মার্ট ওয়াচের প্যাকেট। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এটাকে আনবক্সিং করতে যাচ্ছি, ঠিক আছে? তো এর আগে কিন্তু আমরা Haylou RS4 এই স্মার্ট ওয়াচটা রিভিউ করেছিলাম এবং এটাতে সেন্সর টেস্ট করে দেখেছিলাম খুঁটিনাটি, ঠিক আছে? তো মজার ব্যাপার হচ্ছে কি ওইটার থেকে কিন্তু RS3 দামটা বেশি। সো এটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। এখন দাম কিন্তু খারাপ না, বেশ ভালোই দাম। তবে Haylou ব্যান্ড আমি আগেও বলে থাকি, তো এটার যে চার্জ থাকে বেশ ভালো সময় চার্জ থাকে এবং সহজে নষ্ট হয় না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর Haylou ব্যান্ড RS4 কিন্তু বেশ ভালো শক্তপোক্ত হয়ে বাজারে আসছে এবং ওরা বলতেছে ওরা ভেতরে যা যা দিয়েছে যতটুকু দেখ বেশ ভালোভাবে নাকি দিয়েছে। তো যাই হোক, চলুন আজকে কথা না বাড়াই আমরা এটাকে দেখি এটার ভিতরে কি কি অবস্থা, ঠিক আছে? চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে Haylou RS3। তো চলুন প্রথমে আমরা এটাকে আনবক্সিং করি। এটার প্যাকিংটা অন্যান্য যে Haylou ওয়াচগুলো আছে সেটা থেকে কিন্তু বেশ ডিফারেন্ট করেছে। প্যাকেটের পলিটা খুলে ফেলেছি এবং এখানে একটা ছোট্ট একটা ডিজাইন আছে, প্যাকেটের ডিজাইনটা ডিফারেন্ট করেছে। তো আমরা খুলে ফেলতেছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেট, আস্তে করে টান দিলাম। এই হচ্ছে আমাদের মেইন ওয়াচটা বের হয়ে আসছে এবং প্যাকেটের সাথে এখানে অ্যাটাচড একটা প্যাকেট বক্স করা হয়েছে। এই বক্সটা যদি আমরা খুলে ফেলি, ওয়াও, এই পাশে হচ্ছে চার্জার আছে। তো এই হচ্ছে ওয়্যারলেস চার্জার, যদিও সম্পূর্ণ কিন্তু ওয়্যারলেস না, এখানে দুটো ডঙ্গল আছে। আর ভেতরে যদি হাত দেই, এখানে RS3-র একটা ম্যানুয়াল আছে। তো যাই হোক, এবার আমরা মেইন ওয়াচের দিকে ফোকাস করি। এটাকে টান দিলাম এদিকে, মাশাআল্লাহ বেরিয়ে চলে আসছে। খুবই সিম্পল সিমসাম চমৎকার একটা স্মার্ট ওয়াচ এবং এটার ভেতরে আর কোনো কিছুই নেই। প্যাকেটটা আমরা সরিয়ে ফেলতেছি। ওয়াচটা হাতে নেওয়ার পরে আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে গিয়ে খুবই সিম্পল একটা ওয়াচ এবং খুবই স্ট্যান্ডার্ড দেখতে। এই সাইডটা অনেকটা স্যামসাং ওয়াচের মতো কার্ভ করা হয়েছে। যদি স্ট্র্যাপের দিকে তাকাই, স্ট্র্যাপটা ধরতে বেশ সফট ফিল হচ্ছে এবং স্ট্র্যাপে এখানে কিন্তু Haylou ব্র্যান্ডিং করা আছে। স্ট্র্যাপটা খুলে ফেললাম এবং সেকেন্ড আর একটা লকিং আছে এখানে। আর যদি আমরা স্ট্র্যাপের ম্যাটেরিয়ালের কথা বলি, এটা হচ্ছে সিলিকনের স্ট্র্যাপ এবং এটার স্টিচটা যথেষ্ট ভালো আছে এবং এটার যে হোলগুলো দেখতে পারতেছেন, হাতের ভেতরে এয়ার পাসিংটা অনেক ভালো হবে এবং হাত সহজেই ঘামবে না। এটার ক্ষেত্রে আপনার 22mm এর যে কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এটার সাইড হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম অ্যালয়। এটার ডিসপ্লে আছে, এটা হচ্ছে গিয়ে Amoled HD ডিসপ্লে এবং সেই সাথে দুই পাশে দুটো ক্রাউন বাটন আছে। ডিসপ্লেটা খানিকটা এদিক দিয়ে কার্ভ করা এবং বিপরীত পাশ হচ্ছে ম্যাট ফিনিশিং করা। এই ম্যাট ফিনিশিংটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ হয়নি। এই উল্টো পাশ ছাড়া এই ওয়াচের বাকি সব কিছুই আমার সুন্দর লেগেছে। তো যাই হোক, এবার আমরা এটাকে টার্ন অন করার চেষ্টা করি। একটা ভাইব্রেশন হয়েছে এবং Haylou লেখাটা উঠে গেছে। তো এই তো আমাদের স্মার্ট ওয়াচটা টার্ন অন হয়ে গেছে এবং ব্যাটারি লো দেখাচ্ছে সেই সাথে। তো একটা কাজ করি, আমি এটাকে চার্জ দিই, তারপর এটাকে কানেকশন করি এবং আর কীভাবে কানেকশন করতে হবে সেই পার্টটা কিন্তু আমরা এই ভিডিও একদম শেষে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন এবার আমরা দেখি এই স্মার্ট ওয়াচের ভেতরে কী কী আছে। Haylou RS3 এটার স্ক্রিন সাইজ হচ্ছে গিয়ে 1.2 AMOLED ডিসপ্লে। এটা রেজলিউশন হচ্ছে গিয়ে 390x390 পিক্সেল। এটার ব্লুটুথ হচ্ছে 5.0। এটাতে হার্ট রেট সেন্সর আছে, অ্যাক্সেলারেশন মিটার সেন্সর আছে, সনি জিপিএস আছে। সনি জিপিএস আপনার পাওয়ার কনজাম্পশন অনেক কমিয়ে দেয়। এটার ব্যাটারি হচ্ছে গিয়ে 230 mAh। এই ব্যাটারি দিয়ে কোম্পানি থেকে বলছে 21 দিন পর্যন্ত চার্জ থাকবে স্ট্যান্ড বাই, কিন্তু আপনি যদি রেগুলার ইউজ করেন তাহলে 12 দিন চার্জ থাকবে। আর যদি জিপিএস টানা অন করে রাখেন সেই ক্ষেত্রে 21 দিন চার্জ থাকবে। এটা সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সি 5 ATM। এটা পরে কিন্তু আপনি সাঁতরাতে পারবেন। আর এটা সেন্সর হচ্ছে খুবই ভালো এবং যথেষ্ট পরিমাণ অ্যাকুরেসি দিবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি এই ওয়াচটা ক্রয় করতে চান বা যে কোনো ওয়াচ ক্রয় করতে চান, সরাসরি TechDen যে শপটা আছে মোহাম্মদপুর সেখানে চলে যেতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু যে ওয়েবসাইট আছে সেখানে অর্ডার করতে পারেন, অথবা যে পেজটা আছে ফেসবুক TechDen সেখানে চলে যেতে পারেন। আর একটা কাজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইলে কল করে অথবা SMS করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন। তো এবার আমরা দেখি আমাদের ওয়াচের ভিতরে কী অবস্থা। প্রথমে আমরা এটার ব্রাইটনেসটাকে বাড়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আছে, ক্লিক করলাম আমরা এখানে, তারপরে এই তো ব্রাইটনেসটা মনে হচ্ছে কিছুটা বেড়ে গেছে, ইমপ্রুভ হয়েছে। এবার আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখি। এখানে আমরা যদি প্রেস করি এবং এখানে যদি যাই তাহলে দেখেন এখানে নেক্সট ওয়াচ ফেসটা চলে আসছে। আমার মনে হচ্ছে যখন আমরা বেশি ওয়াকিং করব তখন কিন্তু এখানে একটা কমলা কালারের রেখা চলে আসবে। এরপর আমরা নেক্সট ওয়াচ ফেসে যাই। ওকে, সো এটা কিন্তু আমার আগেরটার মতোই মনে হচ্ছে। এরপর দেখি, ও আচ্ছা, এই দুটোই আছে বিল্ট ইন। আচ্ছা যাই হোক, ওয়াচ ফেসগুলো বেসিক, একটু ইউনিক করেছে। অ্যাপের মধ্যে যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো কানেক্ট করার চেষ্টা করি। ফর এক্সাম্পল এটা একটা আছে, এটা আমি সিঙ্কে দিয়ে দিলাম। এখন দেখা যাক কতটুকু সময় নেয়। ওয়াও, চমৎকার, দেখছেন জিনিসটা কিন্তু
ভালোই লাগলো আমার কাছে, এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে। এই জায়গাটা আসলে খুব ব্লারি ব্লারি ভাব আছে, ওয়েল আমার কাছে পছন্দ হয়েছে। আচ্ছা আরও দু একটা দেখি, এটা একটা ট্রাই করে দেখি আমরা। ওয়াচের মধ্যে কিন্তু বাফারিং হচ্ছে, নিয়ে নিচ্ছে। ওয়াচ ফেসটা কিন্তু আসলে দেখতে ভালোই লাগতেছে। 2:44 বাজে, সুন্দর। এবার আমরা একটা কাস্টম ওয়াচ ফেস ট্রাই করে দেখি। এখানে হচ্ছে কাস্টম লেখা আছে, সিলেক্ট পিকচার যদি ক্লিক করি, অ্যালবামে চলে গেলাম, টেকডেনের লোগো আছে, লোগোতে ক্লিক করলাম, টাইমটা রেড করে দিলাম। এবার দেখা যাক, হ্যাঁ টেকডেন চলে আসছে। তবে জিনিসটা মোটেও সুন্দর লাগতেছে না। আমি একটা কাজ করি, আগের ওয়াচ ফেসটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে, তো এটাই থাকলো। এবার আমরা দেখি ওয়াচের ভিতরে কী কী আছে। আমরা যদি উপর থেকে নিচে সোয়াপ করি তাহলে ব্রাইটনেস তো দেখলে নিই, তাছাড়া ফাইন্ড ইউর ফোন আছে, ওকে ব্যাটারি লো, আমাকে সিগন্যাল দেখাচ্ছে, পরে চার্জ দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আমি ফাইন্ড মাই ফোনে ক্লিক করলাম, আমার এটা ভাইব্রেশন হচ্ছে। এবার আমি দেখি আর কি আছে। সেটিংয়ে যদি যাই তাহলে ওয়াচ ফেসগুলো আছে, ব্রাইটনেস আছে, অ্যাবাউট আছে, টার্ন অফ আছে, রিকভারি আছে, এই তো, এর বেশি কিছু নাই। এবার আমি নিচ থেকে উপরে যাই, উপরে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে স্ট্যাটিস্টিক আছে, বিপিএম আছে, ব্লাড প্রেশার, অক্সিমিটার আছে, এখানে যা যা মেনু আছে সব পেয়ে যাচ্ছি। স্পোর্টস মোড আছে, এক্সারসাইজ আছে। স্পোর্টস মোডে যদি আমি ঢুকি তাহলে এখানে আর অনেকগুলো আছে, জগিং আছে, ফাস্ট ওয়াকিং, আউটডোর, ক্লাইম্বিং, ইনডোর, ইয়োগা। তবে একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের এই ওয়াচে জিপিএস আছে, সুতরাং আমাদের এইগুলো কিন্তু খুব ভালো কাজে লাগবে, ঠিক আছে। আর সুইমিংয়ের ক্ষেত্রে খুব ভালো একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ফ্রি স্টাইল আছে, হ্যাঁ, টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল টাচ। ওয়াও, অ্যাক্সিডেন্টাল টাচ প্রিভেন্ট করার জন্য কিছু অপশনও দেওয়া আছে। লং প্রেস করতে হবে, হ্যাঁ, লং প্রেস করলে অ্যাক্সিডেন্টাল টাচ থেকে অ্যাভয়েড করার জন্য, এটা ভালো করেছে। স্টপ করে দিলাম, ওকে ফাইন। তো সুইমিংয়ের ক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি, এখানে যেমন সুইমিং আছে, এটাতে আপনারা চাইলে কিন্তু এভারেজ সুইমিং, ফ্রি স্টাইল, বাটারফ্লাই, ব্যাক স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এটা খুব ভালো একটা বিষয়। আর এটার অ্যাকুরেসি খুবই ভালো, যেহেতু এটাতে জিপিএস আছে, এবং জিপিএসে এটাতে আপনার বেশি ব্যাটারি চার্জ করে না, এটা খুব ভালো একটা বিষয়। তারপর রেকর্ড আছে, ওয়েদার আছে, ওয়েদার হচ্ছে 34°C, স্লিপ মনিটরিং আছে, নোটিস আছে, নোটিফিকেশনগুলো আছে। সো আমাকে কে কে কী নোটিফিকেশন পাঠিয়েছে, যেমন এগুলো কিন্তু সব মেসেঞ্জারে, হ্যাঁ, তো মেসেঞ্জারে ফ্যামিলি গ্রুপে কী আসছে না আসছে সব কিন্তু আমি পেয়ে যাচ্ছি। আবার চাইলে আমি ডিলিটও করে ফেলতে পারতেছি। তারপর হচ্ছে গিয়ে অডিও প্লেয়ার আছে, অডিও প্লেয়ারে কিন্তু কানেক্টেড লেখা আছে, অর্থাৎ আমার মোবাইলে আমি সরাসরি প্লে করতে পারবো। এখানে কোরআন তেলাওয়াত প্লে করেছি, এখানে দেখেন আমি সাউন্ড বাড়াচ্ছি, সাউন্ড বেড়ে গেছে, কমাচ্ছি, সাউন্ড কমাচ্ছি, সাউন্ড কমে গেছে, দেখলেন। পজ করতে পারবো, নেক্সটে যেতে পারবো। ওয়েল, আবারও নোটিফিকেশন চলে আসতেছে মেসেঞ্জারে, প্রচুর ডাকাডাকি হচ্ছে আমাকে, বুঝতে পারছি। এবার আমি ব্যাকে যাচ্ছি, এবার দেখি মোড় আছে, মোড়ে গেলে স্টপ ওয়াচ আছে, কাউন্টডাউন আছে, ফাইন্ড ইউর ফোন আছে, ব্রিথ ট্রেনিং আছে, মানে নিঃশ্বাস নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আবার সেটিং আছে, এই তো সেটিংয়ে আগেগুলোই আছে। এখন একটা কথা, আপনারা অনেকে বলবেন ভাই মেনুতে কিন্তু খুব বেশি আহামরি কিছু নেই, এটা যে দামের তুলনায় এটা কিন্তু খুব বেশি কিছু দেখতে পেলাম না আমরা, 5,500 টাকা দাম। তবে একটা কথা বলে রাখি ভাই, এখানে যা আছে খুব অ্যাকুরেটভাবে দেওয়া আছে, খুব ভালোভাবে দেওয়া আছে, মানে কোনো রকম জাস্ট দিয়ে রাখলাম ফেক জিনিস এরকম না। তো এই জন্যই বেসিক্যালি এটার দামটা একটু বেশি। এটা টাচগুলো করতেছি ভাই, টাচগুলো করেও খুব আরাম পাচ্ছি, এবং এটা যে আমি দেখতেছি আমার সামনে অ্যামোলেড ডিসপ্লে এইচডি, এটা দেখেও এক প্রকার শান্তি আছে চোখের, ঠিক আছে। আমি এবার একটু সফট করে থাকি, দেখি এগুলো আপনার সরাসরি রেজাল্ট দেখে দিচ্ছে। এটা হচ্ছে কি আপনার সম্ভবত হার্ট রেট, একটু হার্ট রেট কি মেজার হবে এখানে, দেখি। এই তো, আবার যদি আমরা এদিকে যাই একই জিনিস চলে আসতেছে। একটা কাজ করি, আমরা দেখি একটু বাতাসের হার্ট রেট মাপা যায় কি না, ঠিক আছে। বিপিএম, ব্লাড প্রেশার মাপার চেষ্টা করি, দেখেন কোনো কিছু আসতেছে না। তার মানে বাতাসেরটা মাপতে পারবেন না। এবার আমি অক্সিজেনে যাই, স্টার্ট মেজারমেন্টে গেলাম, দেখেন এখানে বলে দিচ্ছে যে আমি হাতে পুরি নেই। এটা খুব ভালো একটা কাজ করেছে। একটা কাজ করি, আমি এটা টেস্ট করে দেখি, ঠিক আছে। তার আগে বলে নিই, আমি এই বাটনে প্রেস করার মাধ্যমে ব্যাকে আসতেছি, বন্ধ হচ্ছে, খুলতেছে, আর এই বাটন হচ্ছে সরাসরি স্পোর্টস মোডে যাওয়ার জন্য। তো হাতে পরে ফেললাম ওয়াচটা, এবং আমার হাতে কিন্তু দেখতে ভালোই লাগতেছে, একটু ডিফারেন্ট টাইপের, দেখছেন। ওয়েক আপ গেস্টারটা কিন্তু বেশ সুন্দর, ডিম করে আস্তে করে জ্বলে ওঠে, টপ করে জ্বলে ওঠে না, এই জিনিসটা ভালো লেগেছে। হার্ট রেটে চলে যাই, বিপিএম। সো দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার হার্ট মেজারমেন্ট করা শুরু করে দিয়েছে ওরা। আর এই হচ্ছে গিয়ে মেশিনে আছে 83, স্মার্ট ওয়াচে 82, 82, 80, 78,
78 78 79 কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো করেছে। হ্যাঁ 84 84 মোটামুটি বোঝা গেল যে এটার অ্যাকুরেসি আসলেই খুবই ভালো, এটার সফটওয়্যারটাও যেমন ভালো, এটার সেন্সরটাও তেমন ভালো। এবার আমি এটার অক্সিমিটার টেস্টটা করে ফেলি। সো আমার মেশিনে আছে 94 98 98 থেকে 97 99, তাই তো মেজারমেন্ট 99 আছে 96, আর হার্ট রেট কিন্তু 84, এখানেও 84, দুটোই ঠিক আছে। তো বেসিক্যালি বলা যাচ্ছে অন এভারেজ কিন্তু প্রায় কাছাকাছি অ্যাকুরেসি দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার হেলো RS3 আছে যেটা, এটার সেন্সরটা খুবই ভালো লেগেছে। আমি মেসেঞ্জার দিয়ে আসিফ ভাইকে একটা কল দিচ্ছি, এবং যেহেতু আমি কল দিচ্ছি সাথে সাথে দেখেন আমার স্মার্ট ওয়াচে আমি যে কল দিচ্ছি সেটা লেখা উঠে চলে গেছে। আচ্ছা, এবার একটা টেস্ট হয়ে গেল, সেটা হচ্ছে বাংলা সাপোর্ট করে কিনা। তো এখানে দেখেন আমার বাংলা মেসেজ আসছে, বাট বাংলাটা ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু বাংলা সাপোর্ট করে না। তো এই তো এগুলো ছিল বেসিক এই স্মার্ট ওয়াচটা নিয়ে। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন, আশা করতেছি রিভিউটা আপনাদের ভালো লেগেছে। এবং স্মার্ট ওয়াচটা ব্যক্তিগতভাবে আমার কেমন লেগেছে, যেহেতু দাম হচ্ছে গিয়ে 5500 টাকা। এখন সত্যি কথা বলতে এই স্মার্ট ওয়াচের ফাংশন খুব বেশি আমি পাইনি, কিন্তু যতটুকু ফাংশন পেয়েছি, ফর এক্সাম্পল সেন্সরগুলো আমার কাছে মনে হয়েছে যে অ্যাকুরেট, কেননা আমি নিজে পরীক্ষা করে দেখলাম, আমি অক্সিমিটার টেস্ট করলাম, আমি হার্ট রেট টেস্ট করলাম, এগুলো আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি। তবে আপনারা যদি ভিন্ন কিছু পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া যে ওয়েদার ফাংশন আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমার কাছে ভালো লেগেছে। এটার টাচটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে, খুবই স্মুথ টাচ, এবং এটার যে ডিসপ্লে লুকটা আছে এটাও খুব সুন্দর লেগেছে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাট ফাংশন যদি আরও বেশি হতো জিনিসটা আরেকটু হয়তো ভালো লাগতো। আর যেহেতু দামটা 5500 টাকা, তাহলে এক্সপেকটেশন কিন্তু আরেকটু বেশি করা যায়, তাই না? তো দেখেন সেটা হচ্ছে গিয়ে এই ডিসপ্লে যেটা আছে এটা যদি আরেকটু বড় হতো তাহলে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগতো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে যেহেতু 5500 টাকা আমি ইনভেস্ট করতেছি, এখানে বাংলাটা সাপোর্ট করলে আমি খুবই খুশি হতাম। 2 নাম্বার গেল। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে যদি কলিং ফিচারটা থাকতো আমার ভাই মনটা ভরে যেত। যদি এটা ঠিক যে 5 ATM দেওয়া আছে, 5 ATM দিতে হলে কিন্তু আপনাকে মাইকের জন্য এবং স্পিকারের জন্য হোল থাকতে হবে, ছিদ্র থাকতে হবে, এবং ছিদ্র থাকা মানে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে একটা ভালো একটা প্রবলেম হয়ে যাওয়া, এবং সেই ওয়াটার রেজিস্ট্যান্সি আনতে হলে কিন্তু অনেক ভালো একটা কস্টিং চলে যায় কোম্পানিগুলোর। তো সেই জন্য বলবো যদি আপনারা স্পোর্টস রিলেটেড করতে চান তাহলে কিন্তু আসলে কলিং ফিচার কোনো দরকার নেই, এবং এটা খুব ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। আপনি সুইমের বেশি যে স্ট্রোক নিয়ে কাজ করতে পারবেন, আপনি দৌড়াদৌড়ি করতে পারবেন, এবং খুব অ্যাকুরেসি দেখাবে, এটা ভালো করেছে। আর অ্যাপের সাথে যে কানেকশন নিয়ে প্রবলেম হয়নি, এবং অ্যাপে খুব বেশি ভেজাল হয়নি, খুব দ্রুত করে কিন্তু কানেকশন যে প্রসেসটা আছে সেটা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো আসলে ভালো খারাপ সবই থাকবে, তো এটার দামটা একটু বেশি, বাট দামের তুলনায় ওভারঅল যে ফিলটা আছে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো এই ছিল আজকে রিভিউ। আপনারা যদি হেলো RS3 ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এটা নেগেটিভ সাইডগুলো কী কী পেয়েছেন এটা কমেন্টে জানাবেন, যাতে করে আপনারা যারা ভিউয়ার আছেন তারাও যেন উপকার পেতে পারে। আর যদি পজিটিভ সাইড আমি কোনো কিছু মিস করে গেছি সেটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর অবশ্যই ক্রয় করতে চাইলে কিন্তু টেকডেন শপে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।